আসসালামু আলাইকুম। সম্প্রতি সময়ে আমরা দেখছি যে একটা গ্রুপ বা একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত নেমে পড়েছে। অর্থাৎ এই যে ডক্টর ইউনূস সাহেব রয়েছেন, এই ইউনূস সাহেবের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটা হচ্ছে যে আগামীতে এই যে আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, তিনি কিন্তু আসলে বলে দিয়েছেন যে 18 মাসের মধ্যে বাংলাদেশ একটা জাতীয় নির্বাচন হবে। সুতরাং আমরা বলতে চাই এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু একটা চক্র কিন্তু বাটে নেমেছে। অর্থাৎ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রতিহত করার জন্য, নোংরামি করার জন্য একটা চক্র আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে একটা কাজ করছে। তো সুতরাং আমরা বাংলাদেশের এই ভিডিওর মাধ্যমে দল বল নির্বিশেষে যারা দেশের ভালো মানুষ, যারা সভ্যভাবে নিজে এবং নিজের পরিবার, সমাজ, গোষ্ঠী এবং দেশকে এগিয়ে নিতে চান, স্থিতিশীল রাখতে চান, নিজের অস্তিত্ব সুন্দরভাবে সমাপ্ত করতে চান, তো আমরা তাদেরকে ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে ডক্টর ইউনূস যদি কোনোভাবে আপনার এই নির্বাচন দিতে নির্বাচন যদি ভালোভাবে দিতে না পারে, একটা জনপ্রতিনিধিমূলক সরকারের কাছে, নির্বাচিত সরকারের মাঝে, অবিতর্কিত সরকারের মাঝে যদি একটা সরকার এই বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা গৃহযুদ্ধ এবং মার্শাল ল, এবং যে মার্শাল ল হচ্ছে আপনার নির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য হতে পারে। এবং বর্তমানে যারা ওয়াকারুজ্জামান সাহেব তারা থাকবেন কি থাকবেন না, একটা গৃহযুদ্ধ তৈরি হবে। আবার সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন বিভাজন তৈরি হতে পারে। এক কথা, রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক সব ক্ষেত্রে একটা বিভাজন তৈরি হবে এবং বাংলাদেশ কিন্তু একটা নৈরাজ্যের দিকে ধাপিত হবে। তো কাজেই আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা হচ্ছে, সেটা হচ্ছে যে এই ডক্টর ইউনূস সাহেব তিনি যাতে ব্যর্থ না হতে পারেন, সেই জন্য যার যার পক্ষ থেকে কিন্তু একটা আপনার প্রচেষ্টা চালাতে হবে। এই ডক্টর ইউনূস সাহেব যদি কোনো কারণে যদি এদেশে গণতন্ত্র চর্চা এবং গণতন্ত্রের মঞ্চ তৈরিতে এবং আগামীতে যে তিনি নির্বাচন উপহার দেবেন সেটা যদি আপনার বিতর্কিত হয়, সেখানে যদি গ্যাঞ্জাম তৈরি হয়, কেউ যদি প্রতিহত করে, তাহলে কিন্তু আমাদের এই যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ হবে এবং আবার অনির্দিষ্টকালের জন্য একটা সামরিক ল তৈরি হবে, যা বাংলাদেশকে প্রায় আপনার 100 বছর পিছিয়ে দেবে। তো সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এখন সচেতন থাকতে হবে। কিভাবে আপনার এই ক্ষেত্রে যারা ছাত্ররা রয়েছেন তারাও তো ভূমিকা রাখবেন, এবং তারা যদি ছাত্রদলরা যদি রাজনৈতিক দল গঠন করে আবার সারা বাংলাদেশে নির্বাচন করে, সেটাও এই দেশের মানুষ কিন্তু স্বাগত জানাবে। এক কথা, আপনার বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছেন এখানে কিন্তু স্বার্থ দিকে আপনারা যাবেন না। এখানে আপনাকে গণতন্ত্র আপনার প্রতিষ্ঠিত করতে হবে, এবং যদি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের মধ্যে যদি লোভ জন্মে যায়, এবং এই আপনার এই বাংলাদেশের যদি এই যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি আপনার সুষ্ঠুভাবে করতে না পারেন, তাহলে এদেশের কিন্তু একটা বিরাট ব্যর্থতা নেমে আসবে। আমরা বলতে চাই যে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন তারা অবশ্যই সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু কপালে বিরাট দুঃখ আছে। তো আমরা বলতে চাই যে গণতন্ত্র চর্চা, রক্ষা এগুলো করার জন্য কিন্তু আমাদের আগামীতে ডক্টর ইউনূসের সাথে কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে হবে একমাত্র গণতন্ত্র আপনার রক্ষার জন্য। একমাত্র গণতন্ত্রই আগামীতে পারে বাংলাদেশের অস্তিত্ব টিকে রাখতে, সার্বভৌমত্ব টিকে রাখার জন্য। তো সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।